তার দিকে ভালো করে তাকায়। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল লাল রঙে। তখন সে বুঝতে পারে এটি কোনো মানুষ নয়, এটি একটি আত্মা। আর ঠিক এটাই ছিল তার করা ইচ্ছা, জীবনে একবার সত্যিকারের আত্মা দেখার। ওদিকে চংবিন যখন পুলিশ অফিসারের গাড়ি চালু করার চেষ্টা করছিল, তখন হঠাৎ সে দেখতে পায় সে আসলে দাঁড়িয়ে আছে লেকের মাঝখানে, আর তার পাশে কোনো পুলিশ অফিসার নেই। সেখানে ছিল সেই অশুভ আত্মা। মুহূর্তের মধ্যে আত্মাটি তাকে মেরে ফেলে। এদিকে কিটি ও সোয়েন খুন্তের মৃতদেহের কাছে সেচংয়ের আইপ্যাড খুঁজে পায়। সেখানে ক্যাপ্টেন ইউয়ের মেমোরি কার্ড ছিল। ছবিগুলো দেখে তারা জানতে পারে পাথরের টাওয়ারটি লেকের অন্য পাশে রয়েছে। ঠিক তখনই ওয়াকিটকিতে সেচংয়ের আতঙ্কিত চিৎকার শোনা যায়। সোয়েন ও কিটে দ্রুত তার দিকে ছুটে যায়। তারা দেখে সেচং ভয়ে কাঁপতে কাঁপতে একটি গাড়ির নিচে লুকিয়ে আছে। সোয়েন তাকে বের করে আনতে গাড়ির নিচে ঢোকে, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। গাড়ির ড্রাইভারের আসনে বসে আছে চংবিন। তবে সে আর স্বাভাবিক মানুষ ছিল না, মনে হচ্ছিল কোনো আত্মা যেন তাকে ভর করেছে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে। কিটে দ্রুত সোয়েনকে টেনে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু সেচং গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর চংবিন গাড়ি থেকে বেরিয়ে আসে। সে অস্বাভাবিকভাবে নিজের ঘাড় ঘুরিয়ে একটি ভয়ঙ্কর হাসি দেয়। এরপর সেও মারা যায়। এখন তাদের সামনে একটাই পথ খোলা ছিল, যে করেই হোক পাথরের টাওয়ারটি ধ্বংস করতেই হবে। কিটে তাদের ভাসমান নৌকায় বাতাস ভরে লেক পার হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু সোয়েনের হঠাৎ সন্দেহ হয়। কিটে তো মাত্র কিছুক্ষণ আগে এসেছে, তাহলে সে কিভাবে নৌকার কথা জানল? আর নৌকাটি কোথায় রাখা ছিল সেটাই বা সে কিভাবে জানে? এরপর প্রকাশ পায় সেই ভয়ঙ্কর সত্য। সোয়েনের সঙ্গে থাকা কিটে আসলে কিটে ছিল না, সে ছিল সেই একই অশুভ আত্মা যে আগে ক্যাপ্টেন ইউয়ের রূপ ধারণ করে এখানে এসেছিল। আত্মাটি সোয়েনকে বলে আসলে সালমোকজি লেকে আসার কথা ছিল তার, কিন্তু তার পরিবর্তে ক্যাপ্টেন ইউ সেখানে এসেছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঠিক তখনই সোয়েন আসল কিটকে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সোয়েনকে বলে আত্মাটির কথা যেন বিশ্বাস না করে। সোয়েনের তখন হুঁশ ফিরে আসে। এরপর আত্মাটি সোয়েনকে বলে কিটকেও যেন সে লেকের ভেতরে ডেকে আনে, যেমন সে অন্যদের ডেকেছিল। কথা শেষ হতে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। সোয়েন যখন নৌকার বৈঠা তুলতে হাত বাড়ায়, তখন হঠাৎ আত্মাটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য কিট নিজেও লেকে ঝাঁপ দেয়। পানির নিচে সে দেখে অসংখ্য মৃতদেহ সেনাবাহিনীর মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিটে প্রাণপণ চেষ্টা করে সোয়েনকে বাঁচাতে। মনে হচ্ছিল পানির নিচে লতা পাতার মতো কিছু তাকে শক্ত করে বেঁধে রেখেছে, কিন্তু সেই অশুভ আত্মা এবার কিটকেও ধরে ফেলে। এরপর দেখা যায় সোয়েন পানির ওপর ভেসে উঠতে সক্ষম হয় এবং লেক থেকে বেরিয়ে আসে।